ভারতের পূর্ব উপকূলে পুরীর জগন্নাথ মন্দির এক প্রাচীন বিস্ময়। দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেবের নির্মন্দির কলিঙ্গ স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। সমুদ্রের নোনা বাতাসে দাঁড়িয়ে থাকা এই পাথরের কাঠামো আজও অমলিন। এর স্থাপত্য মূলত 4 ভাগে বিভক্ত: বিমান, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ। সিংহদ্বার দিয়ে প্রবেশের পর সমুদ্রের গর্জন মুহূর্তেই মিলিয়ে যাওয়া এক রহস্য। এখানকার রান্নাঘরে 7টি হাঁড়ি একটির ওর অন্যটি রেখে রান্না করা হয়। অবাক করা বিষয় হল, সবার ওপকের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। এই ঐতিহ্য আর বিশ্বাসই ভারতবর্ষের গৌরব। ইতিহাসের এই যাত্রা আমাদের শেকড়ের গভীরে নিয়ে যায়। প্রতি বছর রথযাত্রায় পুরীর রাজপথ হয়ে ওঠে মহাতীর্থ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 দেবতাকে কেন্দ্র করে এই উৎসব। বিশাল রথগুলি যেন ভক্ত ও ভগবানের মধ্যে এক সেতু বন্ধন। লাখো কণ্ঠের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় চারিদিক। এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এক জীবন্ত ইতিহাস, যা যুগে যুগে বহন করে চলেছে ভক্তি, সংস্কৃতি আর ঐক্যের বার্তা। নীল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি কেবল একটি ধর্মস্থান নয়, বরং এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক বিস্ময়কর নিদর্শন। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরের স্থাপত্য আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে।